নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 টাকার সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে গোলাপজামের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন এবার শুরু করা যাক। সুজির গোলাপজামুন তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাসের উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে সুজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব। লো ফ্লেমে সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সুজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি দুধ। আমি এখানে 1 বাটি সুজি ব্যবহার করেছিলাম, তাই তার দ্বিগুণ পরিমাণ দুধ ব্যবহার করলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সুজিটাকে লো ফ্লেমে খুব ভালো করে পাক করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সুজিটা শক্ত হয়ে যাচ্ছে বা সুন্দর একটা ডোয়ের আকার নিচ্ছে। যখন দেখবেন সুজিটা এইভাবে শক্ত হয়ে যাবে আর প্যানের তলা থেকে উঠতে শুরু করবে, তখন বুঝবেন সুজির ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটিকে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার ফলে সুজির ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে সুজির ডোটাকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে হাতের সাহায্যে ঠেসে ঠেসে সুজির ডোটাকে আমি মোলায়েম করে মেখে নেব। সুজির ডোটাকে সুন্দর মোলায়েম করে মেখে নিয়ে এবার আমি হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে সুজির ডো থেকে ছোট ছোট মিষ্টি তৈরি করে নেব। সুজির ডো থেকে ঠিক এইভাবে হাতের সাহায্যে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব। সমস্ত মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এই মিষ্টি তৈরি করার জন্য বানিয়ে নেব চিনির শিরা। চিনির শিরা তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। তারই সাথে আমি দিয়ে দিচ্ছি 5টি থেতো করে রাখা এলাচ আর তেজপাতা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে জলের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত চিনি গুলে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার ফলে দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমার শিরাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটিকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে সামান্য তেল গরম করে গোল করে রাখা সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। খুব হাই ফ্লেমে তেলকে রেখে যদি মিষ্টিগুলো ছাড়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো প্রথমে লালচে হয়ে যাবে ঠিকই, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই ভালো করে তেল গরম করে মিডিয়াম ফ্লেমে তেলকে এনে তবেই মিষ্টিগুলো ছাড়তে হবে। সুজির এই মিষ্টিগুলো ভাজতে একটু সময় লাগে, তাই মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে নাড়াচাড়া করছি যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার ফলে এই পর্যায়ে মিষ্টিগুলোর গায়ে সুন্দর সোনালি রং ধরে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি বেঁচে থাকা সমস্ত মিষ্টিগুলোও ভেজে নেব। আমার সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া সমস্ত মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা চিনির শিরার মধ্যে। এবার হালকা নাড়াচাড়া করে আমি শিরার সাথে সমস্ত মিষ্টিগুলোকে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এগুলোকে আধ ঘন্টার জন্য ঢেকে রাখব, যাতে করে সমস্ত মিষ্টিগুলোর মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আধ ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি একে একে সমস্ত মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। অনেকক্ষণ ঢেকে রাখার ফলে মিষ্টিগুলো সুন্দর শিরা শুষে নিয়েছে। সুজির এই গোলাপজাম খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইভাবে অল্প উপকরণে খুব সহজেই মাত্র 10 টাকার সুজি দিয়ে আপনারাও এই গোলাপজাম বানিয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না।
আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।